ওকে, মিনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, পপুলেশন মিন যেটা সেটা হচ্ছে মিউ ধরেছিলাম। সেই পপুলেশন মিনের একটা ফিক্সড ভ্যালু আমরা ধরেছিলাম মিউ নট। ঠিক, তারপর আমরা নাল হাইপোথিসিস ধরেছিলাম এইচ নট ইট ইজ ইকুয়ালস টু মিউ নট। আর এইচ ওয়ানটাকে ধরেছিলাম সেটা হচ্ছে মিউ নট ইকুয়ালস টু মিউ নট, বা মিউ গ্রেটার দ্যান মিউ নট, বা মিউ লেস দ্যান মিউ নট। এই কেসগুলো আমরা ধরেছিলাম। তার মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে এখানে যে জিনিসগুলো ধরছি আমরা সেটা কিন্তু পপুলেশনের প্যারামিটার, হ্যাঁ কি না? ঠিক, সেটা কিন্তু পপুলেশনের প্যারামিটার, এটা যেন মাথায় থাকে। তো আমি যখন একটা প্রপোর্শন ধরে নিচ্ছি ক্যাপিটাল পি, সেটা কার প্রপোর্শন বলছি? পপুলেশনের প্রপোর্শন। তো এই পপুলেশন প্রপোর্শন ক্যাপিটাল পি এর একটা ফিক্সড ভ্যালু দরকার, আদারওয়াইজ আমি ক্যালকুলেট করতে পারবো না। তো আমি সেটাকে ধরে নিচ্ছি পি নট। ক্লিয়ার? তাহলে এবার তোমরা বলো, তুমি নাল হাইপোথিসিস এইচ নট কি ধরবে? একদম সেম, পি ইজ ইকুয়ালস টু পি নট, হ্যাঁ কি না? সিমিলারলি অল্টারনেটিভ হাইপোথিসিস কি ধরবে? অল্টারনেটিভ হাইপোথিসিস তুমি তিন রকমের ধরতে পারো। একটা হচ্ছে পি গ্রেটার দেন পি নট, একটা হচ্ছে পি লেস দেন পি নট, আর একটা হচ্ছে পি নট ইকুয়ালস টু পি নট। এই তিনটে কেসের মধ্যে যে কোনো একটা কেস হবে। ঠিক, বেশ। এখন যেহেতু আমরা প্রত্যেকটা জিনিসই আমরা যখন ক্যালকুলেট করছি, প্রত্যেকটা জিনিস আমরা এখানে ব্র্যাকেটে লিখেছিলাম, আগের দিনও লিখেছিলাম, ফর লার্জ স্যাম্পল এন, এনটাকে লার্জ বলেছিলাম তাই না? এনটা হচ্ছে লার্জ, এটা আমরা বলেছিলাম। এবার যদি লার্জ স্যাম্পল হয়, তুমি কি জানো সেখানে কোন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে হবে? নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক, নর্মাল ডিস্ট্রিবিউশন। এবার নর্মাল ডিস্ট্রিবিউশন যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে তোমাকে তো ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবে? জেড ইকুয়ালস টু, আগেরটার ক্ষেত্রে কি ছিল বলো? জেড ইজ ইকুয়ালস টু, বলো চেষ্টা করো। মিউ, সরি, এক্স বার মাইনাস মিউ। এক্স বার মাইনাস মিউ ছিল, কিন্তু সেটাকে তো হ্যাঁ এক্স বার মাইনাস মিউ করেছিলাম, এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই রুট ওভার সিগমা বাই রুট ওভার এন, এটা করেছিলাম। ঠিক তো, সিগমা বাই রুট ওভার এন। এখানেও অলমোস্ট সেম টাইপ বলতে পারো। আচ্ছা, এই এক্স বারটা কি? এক্স বারটা হচ্ছে স্যাম্পলের মিন। ঠিক আছে, তাহলে আমি জেড ইকুয়ালস টু কি লিখতে পারছি? স্যাম্পলের মিনটাকে ধরো আমি স্মল পি লিখে দিলাম, স্মল পি মাইনাস পি নট বা ক্যাপিটাল পি, স্মল পি মাইনাস ক্যাপিটাল পি ডিভাইডেড বাই, এবার এখানে একটু চেঞ্জ হবে, চেঞ্জটা কি রকম? রুট ওভার ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এন। ঠিক আছে, জেড ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল স্মল পি মাইনাস ক্যাপিটাল পি ডিভাইডেড বাই পি কিউ বাই এন। স্মল পিটা কি? স্মল পিটা হচ্ছে স্যাম্পল প্রপোর্শন। ওকে, স্মল পিটা হচ্ছে স্যাম্পল প্রপোর্শন। আর ক্যাপিটাল পিটা কি? সেটা হচ্ছে পপুলেশন প্রপোর্শন। ক্লিয়ার? স্যাম্পল প্রপোর্শন আর পপুলেশন প্রপোর্শন। এরপর তুমি জেড এর ভ্যালু বের করবে, তারপর তুমি দেখো মড জেড এর ভ্যালু যেটা সেটা লেস দ্যান মড জেড আলফা হচ্ছে কিনা। যদি সেটা হয় তাহলে এইচ নট অ্যাকসেপ্ট হবে, আর যদি সেটা না হয় তাহলে এইচ নট কে রিজেক্ট করবে, তারপরে এইচ ওয়ান অ্যাকসেপ্ট হবে। ওকে, এইচ ওয়ান যখন লিখবে তখন তুমি দেখবে ওটা লেস দ্যান হচ্ছে, গ্রেটার দ্যান হচ্ছে, না নট ইকুয়ালস টু হচ্ছে। নট ইকুয়ালস টু হলে তো স্ট্যান্ডার্ড তোমাদের কাছে ভ্যালু মুখস্থ আছে,
সেটা ইউজ করবে। যদি লেস দ্যান গ্রেটার দ্যান হয় সেক্ষেত্রে কিন্তু সেই টেবিলটা একটু চেঞ্জ হয়, জেড আলফার ভ্যালুটা একটু চেঞ্জ হয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, চলো ফার্স্ট অঙ্ক করব। কোশ্চেন দেখো, এ ম্যানুফ্যাকচারার claimed that at least 95% of the equipment which he supplied to a factory conformed to specifications. An examination okay, pieces of equipment related that revealed that 18 were faulty. Okay, test test his claim test his claim at 5% level of significance. Test his claims at 5% level of significance. ওকে, কোশ্চেনটা আমি বুঝিয়ে দেবো, এমনি পারবে না। হয়েছে সবার? আগে দেখো যে কোশ্চেনের মধ্যে কি জানতে চেয়েছে। ওকে, পুরো কোশ্চেনটা আমি ভালো করে পড়ছি। এ ম্যানুফ্যাকচারার ক্লেম দ্যাট অ্যাট লিস্ট 95%, এই যে ওগুলো অ্যাটলিস্ট at least 95% of the equipment which he supplied to a factory conforms to specifications, মানে মোট কথা হচ্ছে যে 95% প্রোডাক্ট তার ঠিকঠাক প্রোডাক্ট থাকে, ভালো প্রোডাক্ট থাকে, ঠিক আছে। an examination of a sample of 200 pieces of equipment, তো 200টা ইকুইপমেন্ট নিয়ে 200টা পিস নিয়ে সেটাকে নিয়ে এক্সামাইন করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে 200টার মধ্যে 18টা প্রোডাক্ট হচ্ছে ভুল প্রোডাক্ট বা ফল্টি প্রোডাক্ট, ঠিক আছে, 200টার মধ্যে 18টা। টেস্ট হিজ ক্লেমস, দেখো টেস্ট হিজ ক্লেম বলেছে না, টেস্ট হিজ ক্লেম, তার ক্লেমটাকে টেস্ট করতে বলছে অ্যাট 5% লেভেল অফ সিগনিফিকেন্স। তো তার ক্লেমটাকে টেস্ট করতে বলেছে, তো তার তার ক্লেমটা কি ছিল? তার ক্লেম ক্লেম ছিল এটাই যে অ্যাটলিস্ট 95% প্রোডাক্ট আমার ঠিকঠাক প্রোডাক্ট থাকবে, ঠিক।
95% প্রোডাক্ট আমার ঠিক প্রোডাক্ট অ্যাটলিস্ট, কিন্তু এখানে আমার ইনফরমেশন দেওয়া আছে কি 200টার মধ্যে 18টা প্রোডাক্ট হচ্ছে আমার ফল্টি প্রোডাক্ট। তো আমাকে প্রথমে ক্যালকুলেট করতে হবে যে 200টার মধ্যে কতগুলো প্রোডাক্ট আমার ঠিক প্রোডাক্ট আছে, সেটা আমাকে আগে বের করতে হবে। ঠিক, তবে আমি রেশিওটা পাবো। ওকে, তাহলে প্রথমে আমার কথা হচ্ছে স্যাম্পলের সাইজ কত বলেছে, সলিউশন n ইকুয়ালস টু 200। ওকে, এবার এই 200টা প্রোডাক্টের মধ্যে মধ্যে কতগুলো প্রোডাক্ট ঠিক প্রোডাক্ট ছিল, তো সেটাকে লেখো নাম্বার অফ পিসেস, নাম্বার অফ পিসেস কনফর্মিং টু স্পেসিফিকেশন। যে ওয়ার্ডটা আছে, যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা ইউজ করছি, কনফর্মিং টু স্পেসিফিকেশন ইকুয়ালস টু কত হবে, 200 মাইনাস 18। ওকে, 180। আচ্ছা, তাহলে আমার স্যাম্পল সাইজ হচ্ছে 200টা, সেখান থেকে আমি দেখলাম ঠিকঠাক প্রোডাক্ট হচ্ছে 182টা। তাহলে আমার যে রেশিওটা এখন পাবো সেই রেশিওটা কি রেশিও হবে, স্যাম্পল রেশিও না পপুলেশন রেশিও? অবভিয়াসলি স্যাম্পল রেশিও। তাহলে স্মল পি ইকুয়ালস টু কত হচ্ছে, 182 ডিভাইডেড বাই 200। ওকে, 5 × 2 = 18, 91, 91, 91 মানে হচ্ছে 0.9। ওকে, তাহলে এই যে স্মল পি পেলে, এটা কি পেলে, এটা হচ্ছে স্যাম্পল প্রপোর্শন। এবার আমাকে বলো তো পপুলেশন প্রপোর্শন কত, ক্যাপিটাল পি? স্যার এটা পয়েন্ট নাইন কোশ্চেনে, হ্যাঁ বলো, 0.95। পয়েন্ট নাইন কোশ্চেনে, হ্যাঁ কোশ্চেনের মধ্যেই বলে দিয়েছে যে অ্যাটলিস্ট 95% প্রোডাক্ট তার ঠিকঠাক প্রোডাক্ট থাকে, তার মানে 100টার মধ্যে 95টা, তো 95%। ঠিক আছে, 95/100 এবং হচ্ছে 0.95, এটা হচ্ছে তোমার ক্যাপিটাল পি। বোঝা গেল? এবার তোমাকে নাল হাইপোথিসিস ধরতে হবে, অল্টারনেটিভ হাইপোথিসিস ধরতে হবে, তারপরে তোমাকে ক্যালকুলেট। তো নাল হাইপোথিসিস কি করবে, আমাকে ক্লেমটাকে টেস্ট করতে বলেছে না, তো সেটাই ধরে নাও যে এইচ নট, তোমরা এর পরে করবে, নিচে করবে, ঠিক আছে, পাশে করছি। এইচ নটটাকে কি ধরবে, যে তার যে ক্লেমটা ছিল, তার মানে পি ইজ ইকুয়ালস টু হচ্ছে 0.95, এটা হচ্ছে তার ক্লেম, তো এটা আমি ধরে নিলাম। ঠিক, তাহলে এইচ ওয়ানটা কি হবে, ভালো করে বোঝো। তার ক্লেম ছিল যে তার প্রোডাক্ট অ্যাটলিস্ট 95% ঠিকঠাক থাকবে। তো মানে তো 95% বা তার বেশি প্রোডাক্ট ঠিকঠাক থাকবে, মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 95%, এই জিনিসটা হচ্ছে তার ক্লেম। তাহলে এইচ ওয়ান কি হবে, এইচ ওয়ান হবে লেস দ্যান 95%, হ্যাঁ কিনা বলো? ঠিক, গ্রেটার দ্যান ইকুয়ালস টু সে ক্লেম করছে, এর অপোজিটটা হবে এইচ ওয়ান। তাহলে আমার এইচ ওয়ান কি হচ্ছে, পি লেস দ্যান 0.95। বোঝা গেল কিনা বলো? এটা যদি তুমি নট ইকুয়ালস টু করে স্যার দিতে তোমার কিন্তু ভুল হয়। স্যার স্মল পি হবে না ক্যাপিটাল পি? অবভিয়াসলি ক্যাপিটাল পি, কারণ এইচ নট এইচ ওয়ান যখন ধরি আমরা পপুলেশনের যে প্যারামিটার সেটাকে ধরে করি। আচ্ছা, পি লেস দ্যান 0.95 হয়েছে না, তার মানে এটা কি লেফট টেলড প্রবলেম। ঠিক আছে, এটা কিন্তু লেফট টেলড প্রবলেম, এগুলো যেন মাথার মধ্যে থাকে। তাহলে জেড এর ভ্যালু কত হচ্ছে, জেড ইজ ইকুয়ালস টু স্মল পি মাইনাস ক্যাপিটাল পি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এন। আচ্ছা, কিউটা কি, কিউটা হচ্ছে 1, কিউ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস পি, তার মানে কত হচ্ছে 0.05 গেল। এবার স্মল পি এর ভ্যালু কত, 0.91 মাইনাস ক্যাপিটাল পি হচ্ছে 0.95 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 0.95 ইন্টু 0.05 ডিভাইডেড বাই এন এর ভ্যালু হচ্ছে 200। ক্যালকুলেশন করে বলো কত আসছে।
যার আসবে বলবে ভ্যালুটা। কত আসছে বলো? আর্যমান, আচ্ছা, কত আসছে? এটা হয়ে গেছে। স্যার 1.25 এরকম আসছে। না, স্যার -2.595। হুম, হ্যাঁ স্যার -2.59 এসছে। -2.59। ঠিক আছে, -2.59। ওকে, এবার বলো লেফট টেলের জন্য জেড আলফা, মডিউলাস অফ জেড আলফার ভ্যালু কত? লেফট টেলের জন্য at 5% লেভেল অফ সিগনিফিকেন্স। -1.64। হ্যাঁ, মডিউলাস বলেছি না, তো 1.645। আর এখানে মডিউলাস অফ জেড কত? 2.59। তো অবভিয়াসলি গ্রেটার দেন হচ্ছে, মডুলাস অফ জেড গ্রেটার দেন মডুলাস অফ জেড আলফা। তার মানে কি এইচ নটটাকে রিজেক্ট করতে হবে। তার মানে সে যেটা ক্লেম করছে সেই ক্লেমটা ঠিক নয়, ভুল ক্লেম করছে, অসৎ ব্যবসায়ী। ওকে, তো নিচে লেখো সো এইচ নট হ্যাজ টু বি রিজেক্টেড, এইচ নট হ্যাজ টু বি রিজেক্টেড। ওকে, তারপর নিচে লেখো সো কি লিখবে? দ্য ম্যানুফ্যাকচারার্স ক্লেম ইজ রিজেক্টেড, ম্যানুফ্যাকচারার্স ক্লেম ইজ রিজেক্টেড। চলো নেক্সট কোশ্চেন। দেখো in a sample of 1000 people, in a sample of 1000 people
in Kolkata, 540 are rice eaters and the rest are wheat eaters. Can we assume that both rice and wheat are equally popular in Kolkata at 1% level of significance? এটা তোমরা ট্রাই করো, দেখো পারছো কিনা। আচ্ছা, এখানে একটা জায়গা তোমাদের প্রবলেম হতে পারে। কোন জায়গাটা প্রবলেম হতে পারে? সেটা হচ্ছে এখানে দেখো মানে ক্যাপিটাল পি এর যে ভ্যালুটা সেটা কিন্তু কোশ্চেনের মধ্যে বলে দেয়নি। আচ্ছা, আমি করে দিচ্ছি অঙ্কটা। প্রথম কথা বলছে ইন এ স্যাম্পল অফ 1000 পিপল, তাই না? এটা স্যাম্পল অফ 1000 পিপল বলেছে, মানে স্যাম্পল সাইজ হচ্ছে 1000। ক্লিয়ার? ইন কলকাতা 540 আর রাইস ইটার্স। ওকে, তার মানে তুমি যদি রাইস হিটারের যে, এটা তো স্যাম্পল নিয়ে বানানো হচ্ছে, তো রাইসটা নিয়ে আমি ক্যালকুলেট করছি, তাহলে 540 ডিভাইডেড বাই 1000 যে ভ্যালুটা আসবে সেটা আসবে তোমার স্মল পি এর ভ্যালু স্যাম্পলের, তাহলে কত আসছে? 0.54। ওকে, আমাদের দুটো নিয়ে ক্যালকুলেশন করার দরকার নেই, একটা নিয়ে ক্যালকুলেশন করি, রাইস অথবা হুইট। তো 0.54 হচ্ছে রাইস হিটারের জন্য ওটা প্রপোর্শন। আমার তো ক্যাপিটাল পি ও দরকার, কিন্তু ক্যাপিটাল পি তো এখানে কোশ্চেনের মধ্যে বলে দেওয়া নেই। কিন্তু কোশ্চেনের মধ্যে একটা জিনিস চেয়েছে যে বোথ রাইস অ্যান্ড হুইট আর ইকুয়ালি পপুলার যখনই জিজ্ঞেস করছে, তার মানে হচ্ছে রাইসের জন্য 0.5 রেশিও থাকবে, আবার হুইটের জন্য 0.5 রেশিও থাকবে। তার জন্য এরকম কেসে কি করতে হয়, ক্যাপিটাল পি এর ভ্যালুটা 0.5 ধরে নেবে। আর ইনফ্যাক্ট ম্যাক্সিমাম কেসেই দেখা যায় যে যদি পপুলেশন রেশিও না বলে দেয়, সেক্ষেত্রে আমরা পপুলেশন রেশিওকে 0.5 ধরে নিয়ে ক্যালকুলেশনটা করি। ওকে, আর সেখানে তোমার অ্যান্সারে কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে পপুলেশন প্রপোর্শন ফর রাইস ইটার্স ইকুয়ালস টু হচ্ছে হাফ। হাফ কেন? কারণ কোশ্চেনের মধ্যে জানতে চেয়েছে যে তারা ইকুয়ালি পপুলার হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে 50% রাইস, 50% হুইট। বেশ, এবার আমার দরকার কিউ এর ভ্যালু। কিউ এর ভ্যালু কত হচ্ছে? সেটা 1 মাইনাস 0.5 মানে হচ্ছে 0.5। তাহলে সমস্ত আমার যা যা ইনফরমেশন জানার দরকার আমি লিখে নিয়েছি, ইনফরমেশন যা যা দরকার। এবার তুমি বলো এইচ নটটাকে কি ধরবে?
এইচ নটটাকে এটাই ধরবে যে বোথ রাইস এন্ড হুইট আর ইকুয়ালি পপুলার। সেটা লিখে নাও, বোথ রাইস অ্যান্ড পপুলার। ঠিক আছে, তাহলে এইচ ওয়ান কে কি ধরবে? নট ইকুয়ালি পপুলার, ঠিক তো? বা এরকম ধরতে পারো, ইকুয়ালি পপুলার ধরেছে মানে কি, ক্যাপিটাল পি ইকুয়ালস টু হচ্ছে 0.5, তাহলে এখানে তুমি ধরতে পারো পি নট ইকুয়ালস টু 0.5। কোনটা বেশি কোনটা কম তো জানা সম্ভব নয়, ইনফরমেশন যা যা দেওয়া আছে সেখান থেকে। তো নট ইকুয়ালস টু 0.5। ওকে, বেশ, তাহলে জেড কত হচ্ছে? আচ্ছা, আলফা কত বলেছে? আলফা বলেছে 1% লেভেল অফ সিগনিফিকেন্ট বা 0.01। তাহলে জেড কত হবে? জেড ইজ ইকুয়ালস টু স্মল পি মাইনাস ক্যাপিটাল পি। স্মল পি হচ্ছে 0.54 মাইনাস 0.5 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ পি কিউব, 0.5 ইন্টু 0.5 ডিভাইডেড বাই এন। এন মানে হচ্ছে 1000। বাস ক্যালকুলেশন করো কত আসছে বলো। স্যার 2.52। 2.52। ওকে, ঠিক 2.52। আচ্ছা, এই যে প্রবলেমটা, এটা তো বোথ টেলড প্রবলেম, তাই না? বোথ টেলড প্রবলেম। আর বোথ টেলড যদি হয় 1%-এর জন্য জেড আলফার ভ্যালু কত? কে বলবে? 2.58। তো অবভিয়াসলি কি হচ্ছে, মডুলাস অফ জেড দিস ইজ লেস দেন মডুলাস অফ জেড আলফা। আর লেস দেন যদি হয় তো এইচ নট, দেয়ারফর এইচ নট হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড। এইচ নট হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড। এইচ নট তাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, তার মানে কি করা হচ্ছে, যে আমরা এইচ নট যেটাকে ক্লেম করেছি বোথ রাইস এন্ড হুইট আর ইকুয়ালি পপুলার, সেটা ট্রু। সো রাইস অ্যান্ড হুইট আর equally popular in Kolkata at 1% level of significance। দেখো বুঝতে পারলে কিনা, কারো কোনো ডাউট আছে? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা আমি আর হেল্প করবো না, এটা তোমরাই করবে। দেখো, ইন এ বিগ সিটি, in a big
city 325 men out of 600 men were found to be found smoker. Smokers actually. Does this information does this information support the conclusion that that the majority of men the majority of men in this city are smokers? করো এটা। এখন হচ্ছে 11 17 11 23 এর মধ্যে 23 বেশি টাইম দিচ্ছি, 3 মিনিট টাইম লাগবে। 11:20 এর মধ্যে আমাকে পাঠাবে।
স্যার স্যার জেডটা 2.04। জেডটা 2.04। হ্যাঁ ঠিক আছে। আর্যমান এক্স্যাক্টলি 2 আসছে। হ্যাঁ স্যার টু তো তো এলো। ও আচ্ছা, ওটা 0.54 ধরেছো তার জন্য। ঠিক আছে, অসুবিধা নেই। স্যার ঠিক আছে এভাবেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। হয়েছে সবার? বলো। আজকে অন্তরা নেই ক্লাসে? জি স্যার। কোনো রেসপন্স করছো না আজকে? বেশ, ওকে। এবার আমি, ওকে ওকে ঠিক আছে। ওকে, এবার আমি করে দিচ্ছি। এখানে কি বলেছে? 600টার মধ্যে 325 জন মেন হচ্ছে সে তারা স্মোকার। তাহলে টোটাল আমার যে স্যাম্পল সাইজ সেটা বলেছে 600। তার মধ্যে স্মোকার বলেছে 3 to 5, তাহলে স্মল পি কত হচ্ছে? 3 to 5 ডিভাইডেড বাই 600। ওকে। আচ্ছা, এটার ভ্যালু যেটা হচ্ছে 0.5417। যারা শুধুমাত্র 0.54 নিচ্ছ তাদের ওই টু, এক্স্যাক্টলি 2 অ্যান্সার আসবে। আচ্ছা, আর ক্যাপিটাল পি তো এখানে কিছু বলে দেয়নি, তো আমি কি বললাম 0.5 নিয়ে নেবে। ক্লিয়ার? তাহলে ক্যাপিটাল পি যদি 0.5 হয়, ক্যাপিটাল কিউ কত হবে? 0.5। ঠিক আছে। তাহলে নাল হাইপোথিসিস এইচ নট কত হচ্ছে? কোশ্চেন যেটা বলেছে যে সাপোর্ট দ্য কনক্লুশন দ্যাট দ্য মেজরিটি অফ মেন ইন দিস সিটি আর স্মোকার্স। তো এখানে মেজরিটি অফ মেন ইন দিস সিটি আর স্মোকার মানে একটা গ্রেটার দ্যান এর ব্যাপার আসছে, কিন্তু আমরা যখন এইচ নটটা করি, যেহেতু আমরা ক্যাপিটাল পি এর ভ্যালুটাকে 0.5 ধরেছি, ভালো করে বুঝবে, যেহেতু ক্যাপিটাল পি এর ভ্যালুটাকে 0.5 ধরেছি, এই যে 0.5 ধরছি, এটা কেন ধরছি বা কেন ধরতে পারছি? তার কারণ হচ্ছে এইচ নটটাকে আমরা ইকুয়াল একটা কেস ধরে নিই, যেমন আগের অঙ্কটার ক্ষেত্রে করলাম, যে রাইস আর হুইট ইকুয়াল ধরে নিয়েছিলাম এইচ নট, যার জন্য আমরা ক্যাপিটাল পি কে 0.5 করতে পারছি। সিমিলারলি কনভার্সটাও, যে ক্যাপিটাল পি কে 0.5 ধরছি, তার কারণই হচ্ছে আমরা স্মোকার আর নন স্মোকার যে নাম্বারটা সেটাকে আমরা ইকুয়ালি ধরবো। ওকে। তো এইচ নটে আমরা সেটাই লিখবো, যে দ্য নাম্বার অফ স্মোকার্স অ্যান্ড স্মোকার্স ইকুয়াল। আর ইকুয়াল, ঠিক আছে। তাহলে H1 কত হবে? এখানে বলেছে মেজরিটি অফ মেন, তাই না? কোশ্চেনে বলেছে মেজরিটি অফ মেন, আর আমি ইকুয়াল ধরে নিয়েছি। তাহলে আমাকে আমাকে কি করতে হবে? গ্রেটার দ্যান নিতে হবে। ঠিক, তাহলে H1 কত হবে? H1টাকে ধরবে যে, মানে এটা এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, দ্যাট ইজ ক্যাপিটাল পি ইকুয়ালস টু 0.5। এবার H1 কত হবে? তাহলে পি, ক্যাপিটাল পি গ্রেটার দ্যান 0.5। ঠিক, মানে এটা কি কি প্রবলেম হচ্ছে? রাইট টেলড প্রবলেম হচ্ছে। রাইট টেলড। এক মিনিট, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বল। বলছি যেতে পারবো না, আবার বাড়ি যেতে হবে। বাড়ি যেতে হবে? হ্যাঁ।
ওকে, ঠিক আছে, যা। হ্যাঁ ঠিক আছে। হুম হুম। তাহলে ক্যাপিটাল পি কত হচ্ছে? 0.5, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এবার চেঞ্জ দরকার। আচ্ছা, আলফাটা বলে দিয়েছে, আলফা হচ্ছে কিছু বলেনি না, আলফা কিছু বলেন, তাহলে আমাকে কি নিতে হবে? 0.05। আলফা হচ্ছে 0.05, যেহেতু কোশ্চেনের মধ্যে কিছু মেনশন করেনি। বেশ, তাহলে জেড কত হচ্ছে? জেড ইজ ইকুয়ালস টু স্মল পি মানে 0.5417 মাইনাস 0.5 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ ক্যাপিটাল পি হচ্ছে 0.5 ইন্টু ক্যাপিটাল কিউ হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 600। ওকে, এটার ভ্যালু তোমাদের এসছে বললে 2.04। এবার যেহেতু 5% লেভেল অফ সিগনিফিক্যান্ট করছি, আর এটা রাইট টেলড প্রবলেম, তো রাইট টেলড 5% লেভেল অফ সিগনিফিক্যান্স এর জন্য মডুলাস অফ জেড আলফার ভ্যালু হচ্ছে 1.645। যারা এখনো আমার নোট দেখোনি তারা হয়তো ভাবছো যে স্যার এই ভ্যালুগুলো কোথায় পাচ্ছে, কারণ আমি টিউএসডে ব্যাচে দেখলাম যে সবাই কোশ্চেন করছে সেই ভ্যালুগুলো কি করে আসছে। মানে একটা স্টুডেন্টও আমার নোট খুলে দেখেনি, ঠিক তো? আর কষ্ট করে সব নোটগুলো বানানো হয়। তাহলে মডুলাস অফ জেড আলফা হচ্ছে 1.645 আর মডুলাস অফ জেড হচ্ছে 2.04। তো অবভিয়াসলি মডুলাস অফ জেড সেটা গ্রেটার দেন মডুলাস অফ জেড আলফা হচ্ছে। আর তো যদি যদি সেটা হয় তাহলে আমাদের এইচ নট যেটা ধরেছি সেটা ভুল ধরেছি। তাহলে এইচ নট কে রিজেক্ট করব আর এইচ ওয়ান কে অ্যাকসেপ্ট করব। ঠিক, এইচ নট কে রিজেক্ট করে এইচ নট কে রিজেক্ট করে এইচ ওয়ান কে অ্যাকসেপ্ট করবো। তো এইচ ওয়ান কে যদি অ্যাকসেপ্ট করি তাহলে আমার কনক্লুশন কি আসবে? যে সো, নিচে লিখে দাও, সো উই কনক্লুড দ্যাট, আমার লেখার জায়গা নেই, তোমরা লেখো, সো উই কনক্লুড দ্যাট দ্য মেজরিটি অফ মেন ইন দ্য সিটি আর স্মোকার্স। দ্য মেজরিটি অফ মেন ইন দ্য সিটি আর স্মোকার্স। চলো নেক্সট প্রবলেম। আর একটা প্রবলেম করবো এখান থেকে, তারপর বেরিয়ে যাবো। হুম, এটা দেখো, in a random sample, of 160 workers exposed to a certain amount of radiation, 24 experienced in effects। এই অঙ্কটা হয়তো নয়, আমি যেটা দিতে চাইছিলাম। যাই হোক, construct a 99% confidence interval for the corresponding true percentage। এখানে দেখো কোশ্চেনে কিন্তু তোমাকে কনফিডেন্স ইন্টারভ্যালটা বের করতে বলেছে। at 99% level of
কনস্ট্রাক্ট এ 99% কনফিডেন্স ইন্টারভ্যাল। আচ্ছা 99% কনফিডেন্স ইন্টারভ্যাল বলেছে, ঠিক আছে, ভালো করে দেখবে কিন্তু জায়গাগুলো। কারণ আলফার ভ্যালু কত হবে? আলফার ভ্যালু হচ্ছে 0.01, 1% লেভেল অফ সিগনিফিকেন্স। কনফিডেন্স ইন্টারভ্যালের অপোজিটটা হবে লেভেল অফ সিগনিফিকেন্স। হচ্ছে না, আমি করে দেবো। এরকম কনফিডেন্স ইন্টারভ্যাল দিয়েও কিন্তু অঙ্ক দিতে পারে, এগুলো খেয়াল রাখবে। সলিউশন দেখে নাও। In a random sample of 160 workers, sample of 100 মানে টোটাল স্যাম্পল সাইজ বলে দিয়েছে 160, তো n equals to হচ্ছে 160, exposed to a certain amount of radiation, 24 experienced some ill effects. ওকে, তার মানে 160 জনের মধ্যে 24 জন, তাহলে স্মল p ইকুয়ালস টু হচ্ছে 24 ডিভাইডেড বাই 160, কারণ স্যাম্পল নিয়ে বলেছে। 24 divided by 160, এখানে অ্যাকচুয়ালি এখানে স্যাম্পল ওয়ার্ডটা মেনশন করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে টোটাল ওয়ার্কারই তো আমার 160 আছে, তাই না? টোটাল ওয়ার্কারই তো আমার 160 আছে, তো অ্যাকচুয়ালি এটাই তোমার পপুলেশন হিসেবে ট্রিট হচ্ছে। In a random sample of 160 workers exposed to a certain amount of radiation, 24 families. আমার মনে হচ্ছে এটাই, যে এটাকে, কারণ এখানে ইকুয়ালিটি কোনো কেস আসবে না, ইকুয়ালিটি যদি কেস না আসে তাহলে আমি ক্যাপিটাল পি ইকুয়ালস টু 0.5 তো ধরতে পারছি না। তো হয়তো যেটা হচ্ছে যে এখানে 160টাকে পপুলেশন হিসেবে ধরে নিচ্ছে, বুঝতে পারলে? আর যদি সেটাই হয় তাহলে আমার এই যে জিনিসটা আসবে ক্যাপিটাল পিটা আসবে 24 ডিভাইডেড বাই 160, আর এটা হবে তোমার ক্যাপিটাল এন, কারণ স্যাম্পল পপুলেশনের সাইজ যেটা সেটা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি। ওকে, তার মানে এটা কত হচ্ছে? 24, 4 16, 4 24, 6/40। আচ্ছা, 2 এই জিনিসটা আসছে। তাহলে ক্যাপিটাল কিউ কত আসবে? 1 মাইনাস পি, তার মানে হচ্ছে 1 মাইনাস 0.15,
তাহলে হচ্ছে 0.85। ওকে, 0.85 হচ্ছে। 0.85 যদি হয়, বাস তারপর তো আমার সিম্পল ইয়ে হচ্ছে। আচ্ছা, আমাকে এখানে কিন্তু কোনো রকমের কোশ্চেন জানতে চাইনি, এখানে শুধু জানতে চেয়েছে কনফিডেন্স ইন্টারভ্যালটা। তো কনফিডেন্স ইন্টারভ্যাল বের করার জন্য কিন্তু আমার জেড এর ভ্যালু, ইটিসি এসব বের করার কোনো প্রয়োজন নেই, ঠিক তো? শুধু আমার কনফিডেন্স ইন্টারভ্যালটা বের করলেই হবে। কনফিডেন্স ইন্টারভ্যাল বের করার জন্য আমার ফর্মুলা কি ছিল বলো? কারো জানা আছে কনফিডেন্স ইন্টারভ্যাল বের করার জন্য ফর্মুলা কি ছিল? মনে নেই? এক্স বার আহ মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই রুট টেন আর একটা এক্স বার প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই রুট টেন। হ্যাঁ, এক্স বার মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা বাই রুট 10 এরকম ছিল, আর এটা হচ্ছে এক্স বার প্লাস সিগমা বাই রুট 10। বেশ, এবার এটা তো তোমার যখন আমার কি বলে স্যাম্পল মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই সমস্ত জিনিসগুলো জানা থাকবে তখন সেটা, কিন্তু এখানে তো সেই সমস্ত জিনিসগুলো জানা নেই, তাই না? সেক্ষেত্রে কিভাবে করবে? ওকে, এখানে বলেছে 99% কনফিডেন্স ইন্টারভ্যাল, 99% যদি হয় সেভাবে তো আসছে না। মানে একটা তো তোমার হচ্ছে প্রপোর্শন যেহেতু আসছে, তাহলে পি মাইনাস পি স্যার মাইনাস হ্যাঁ বলো। তাহলে এক্স বার মাইনাস 2.58 কিন্তু করে হবে না? এক্স বার মাইনাস 2.58 1% লেভেল আছে কি না? না 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 না, ওটা হবে না। আর এটা হচ্ছে পি প্লাস স্কোয়ার রুট অফ পি কিউ বাই এন, এই জিনিসটা হবে। কারণ দেখো, যখন আমরা সিগমা বাই রুট 10 করেছিলাম, সেটাই পপুলেশনের ক্ষেত্রে আমাদের চেঞ্জ হয়ে কত হয়েছে, রুট ওভার পি কিউ বাই এন, এই জিনিসটা হয়েছে। আর এখানে আমার প্যারামিটারটা কি আছে, ক্যাপিটাল পি আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটা স্কেলার মাল্টিপল হয়। ফর্মুলাটা এক্স্যাক্টলি আমার ভুলে গেছি জিনিসটা স্যার থেকে। 2.58 মাল্টিপ্লাই হবে তো লেভেল অফ সিগনিফিকেন্সি। 2.58, ওটা ওটা তোমার কিসে জেড আলফা ভ্যালুটা বলছো তো 2.58? আচ্ছা, আলফাটা হচ্ছে 1%, 0.01। আচ্ছা, এটা না ভ্যালু আছে, টেবিল আছে, এরকম কোশ্চেন দেবে না অ্যাকচুয়ালি। যেমন জেড আলফার যেমন টেবিল হয় না, এতক্ষণে মনে পড়লো, জেড আলফার যেমন টেবিল হয়, সেরকম জেড আলফা বাই 2 এরও একটা টেবিল আছে। ওকে, অ্যাকচুয়ালি ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। ফর্মুলাটা যেটা হচ্ছে পি মাইনাস জেড আলফা বাই 2 স্কোয়ার রুট অফ পি কিউ বাই এন, কমা পি প্লাস জেড আলফা বাই 2 স্কোয়ার রুট অফ পি কিউ বাই এন। এবার যখন তোমার আলফা 1% বলে দেবে, 1% লেভেল অফ সিগনিফিকেন্স, তখন এই জেড আলফা বাই 2 এর ভ্যালুটা হয় 3। আলফা বাই 2 ইকুয়ালস টু হয় 3। তাহলে তোমার অ্যান্সারটা কত আসছে? পি এর ভ্যালু হচ্ছে 0.15 মাইনাস 3 ইন্টু পি কিউ পি হচ্ছে 0.15 ইন্টু 0.85 ডিভাইডেড বাই হচ্ছে এন কত আছে 160। ওকে, কমা, এটা তো ইন্টারভ্যাল যেহেতু ইন্টারভ্যাল সিম্বল দাও, 0.15 প্লাস 3 ইন্টু 0.15 ইন্টু 0.85 ডিভাইডেড বাই 160। বাস, এই জিনিসটা অ্যাকচুয়ালি হবে। ওকে, বেশ, এটার অ্যান্সার আসবে 0.066 কমা 0.234।
11:40 হয়ে গেছে, আমি এবার নেক্সট উইকে যাচ্ছি। তোমাদের ব্যাচে পড়াতে গেলে কিভাবে যেন একটু বেশি টাইম লেগেছে। চলো নেক্সট এবার হেডিং করো। টেস্ট অফ সিগনিফিকেন্স, টেস্ট অফ সিগনিফিকেন্স ফর two sample proportions, two sample proportions। একদম সেম জিনিস, ঠিক আছে? আগেরটা যেমন করেছিলাম আমরা টু স্যাম্পল মিনের জন্য, একদম সেম প্রসেস। ওকে, বেশ। আমরা সেখানে, আমি পাশে লিখে দিচ্ছি, সেখানে যেমন আমরা কি করেছিলাম, দুটো আমরা মিন ধরে নিয়েছিলাম, একটা হচ্ছে মিউ 1, একটা হচ্ছে মিউ 2, তাই না? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা H0 কি ধরেছিলাম, যে মিউ 1 ইকুয়ালস টু মিউ 2 ধরেছিলাম। আর H1 যেটা ধরেছিলাম সেটা হচ্ছে মিউ 1 নট ইকুয়ালস টু মিউ 2, বা গ্রেটার দ্যান লেস দ্যান কোনো রিলেশন থাকলে সেটা। বেশ, সেখান থেকে আমরা যেটা বের করেছিলাম, যে জেড এর ভ্যালু যেটা বের করেছিলাম, সেটা ছিল আমাদের x1 বার মাইনাস x2 বার মাইনাস মিউ 1 মাইনাস মিউ 2 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ কি ছিল বলো, σ1² বাই n1 প্লাস σ2² বাই n2, এরকম ছিল। এবার যেহেতু আমরা নাল হাইপোথিসিস মিউ 1 ইকুয়ালস টু মিউ 2 ধরে নিয়েছি, তার মানে ফর্মুলাটা দাঁড়াচ্ছে কি, x1 বার মাইনাস x2 বার ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ σ1² বাই n1 প্লাস σ2² বাই n2। এই জিনিসটা, আমরা মানে আমাদের ফর্মুলা ছিল। এই সেম জিনিস আমরা এখানে করব, একদম এক্স্যাক্টলি সেম জিনিস। তুমি শুধু এটা মাথায় রাখবে, কোথায় পপুলেশনের প্যারামিটার ইউজ হচ্ছে, কোথায় স্যাম্পলের স্ট্যাটিস্টিক ইউজ হচ্ছে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তো আমি এখানে দুটো প্রপোর্শন ধরে নিচ্ছি, ক্যাপিটাল P1, ক্যাপিটাল P2। কার প্রপোর্শন? পপুলেশনের প্রপোর্শন, পপুলেশন প্রপোর্শন। ওকে, পপুলেশন প্রপোর্শন। এবার যেটা কি করবে, তোমার দুটো দুটো সাইজ দরকার। কি কি সাইজ দরকার? একটা হচ্ছে n1, একটা হচ্ছে n2। এটা কার সাইজ? এটা হচ্ছে স্যাম্পল সাইজ, স্যাম্পল সাইজ। ঠিক আছে, বেশ। তাহলে আমাকে H0 কি ধরতে হবে? H0 এটাই ধরতে হবে যে P1 ইকুয়ালস টু P2। H1 কি ধরতে হবে? P1 নট ইকুয়ালস টু P2। ক্লিয়ার? তাহলে Z ইকুয়ালস টু ফর্মুলা কি আসবে? Z ইকুয়ালস টু ফর্মুলা দেখো এখানে কি আছে, x1 বার মাইনাস x2 বার ডিভাইডেড বাই দিস, মানে স্যাম্পলের যে স্ট্যাটিস্টিক সেটা। তার মানে স্মল p1 মাইনাস স্মল p2 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ, আগেরটাই সিগমা বাই রুট এর জন্য কি করেছিলাম, pq/n। ঠিক তো? তাহলে এখানে কি করতে হবে, p1 q1 ডিভাইডেড বাই n1 প্লাস p2 q2 ডিভাইডেড বাই n2। ঠিক আছে না? এবার সিম্পলি ভ্যালুগুলো পুট করবে, বাস তোমার অ্যান্সার আসবে। একটা অঙ্ক করি, সবই সেম টাইপের। হয়েছে সবার? কোশ্চেন লিখুন। দেখো, র্যান্ডম স্যাম্পলস
র্যান্ডম স্যাম্পলস। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যেটা বললাম না। এই যে এখানে ক্যাপিটাল P1 ক্যাপিটাল P2 ধরলাম, এটা তো পপুলেশনের প্রপোর্শন। তো পপুলেশনের প্রপোর্শন যদি কোনো কেসে না বলে দেয়, নর্মালি স্যাম্পল প্রপোর্শনটা বলে দেয় সবসময়। তো পপুলেশন প্রপোর্শন যদি কোনো কেসে না বলে দেয় তখন কি করবে, ঠিক কিনা? তো এখানে স্টার দিয়ে লিখে নাও, ইফ পপুলেশন proportion is not mentioned. তো যেহেতু আমরা নাল হাইপোথিসিসে P1 ইকুয়ালস টু P2 ধরছি, তো আমরা এখানে ধরতেই পারি যে P1 ইকুয়ালস টু P2 ইকুয়ালস টু ধরো P ধরে নিলাম। ওকে, P ধরে নিলাম। তো সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যে N1 P1 প্লাস N2 P2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। ঠিক আছে, এই ফর্মুলাটা মাথায় রাখবে। Sure. Random samples of 400 men and 600 women were asked whether they would like to have a flyover near their residence. Near their residence, okay? 200 men and 325 women were in favor of the proposal. In favor of the proposal. Test the hypothesis that proportions of men and women in favor of the proposal are same at 5% level. ওকে, বেশ। কি কি ইনফরমেশন দেওয়া আছে? N1 ইকুয়ালস টু বলেছে 400, N2 ইকুয়ালস টু বলেছে 600। ওকে, 400 মেন অ্যান্ড 600 ওমেন। তাহলে P1 কত পাচ্ছ? স্মল P1 যেহেতু স্যাম্পল বলেছে না, 200 জন মেন, তো 200 ডিভাইডেড বাই 400। ওকে, সুতরাং দিস ইজ ইকুয়ালস টু 0.5। আর P2 কত পাচ্ছ? P2 হচ্ছে 325, 325 ডিভাইডেড বাই 600। ওকে, এরকম একটা করলাম তখন 0.54 মতো কিছু একটা এসেছিল, 0.54। ঠিক। কোশ্চেন কি বলেছে? টেস্ট দ্য হাইপোথিসিস দ্যাট দ্য প্রপোর্শনস অফ মেন এন্ড ওমেন ইন ফেভার অফ দ্য প্রপোজাল আর সেম। তো মেন আর ওমেনের যে প্রপোজাল
ইন ফেভার অফ দ্য ফ্লাইওভার সেটা সেম হবে, সেটা তোমাকে ধরতে হবে। ওকে, তাহলে এইচ নট তুমি ধরে নাও, এইচ নট সেটাকে ধরে নাও যে P1 ইকুয়ালস টু P2। এবার এই যে P1 P2 ইকুয়ালস টু যে ভ্যালুটা ক্যাপিটাল পি, সেই ভ্যালুটা কত, সেই ভ্যালুটা তোমাকে বের করতে হবে। দিস ইজ ইকুয়ালস টু N1 P1 প্লাস N2 P2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। ওকে, তাহলে কত হচ্ছে 400 ইন্টু P1 মানে হচ্ছে 200/400 প্লাস N2 মানে কত 600 ইন্টু 325 ডিভাইডেড বাই 600। ওকে, ডিভাইডেড বাই 400 প্লাস 600। তাহলে 400 কেটে যাচ্ছে, 600 কেটে যাচ্ছে, উপরে পড়ে থাকছে 525। 525 ডিভাইডেড বাই 1000, 0.525। তো পি এর ভ্যালুটা আসছে 0.525। তাহলে H1 কি ধরবে? H1 এটাই ধরবে, P1 নট ইকুয়ালস টু P2। বা জেড বের করো, আলফা তো বলেই দিয়েছে 5%। জেড ইজ ইকুয়ালস টু স্মল P1 মাইনাস P2 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ, বেশ এবার আগেরটা এসো এখানে। আমি যদি P1 ইকুয়ালস টু P2 ধরি, মন দিয়ে শুনবে, যদি P1 ইকুয়ালস টু P2 ধরি, তাহলে Q1 ইকুয়ালস টু Q2 হবে, হ্যাঁ কি না বলো? P1 ইকুয়ালস টু P2 হলে Q1 ইকুয়ালস টু Q2 হচ্ছে, তার মানে P1 Q1 আর P2 Q2 এই ভ্যালুটা সেম হয়ে যাচ্ছে। তো আমার অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, P1 মাইনাস P2 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ ক্যাপিটাল PQ ইন্টু 1/N1 প্লাস 1/N2, হ্যাঁ কিনা বলো? তো ডিরেক্ট আমরা এই ফর্মুলাটা ইউজ করি না, তো এখান থেকে কি বলতে পারছি, ক্যাপিটাল P ইন্টু ক্যাপিটাল Q ইন্টু 1/N1 প্লাস 1/N2। ঠিক, স্মল P1 এর ভ্যালু কত? স্মল P1 এর ভ্যালু হচ্ছে 0.5 মাইনাস স্মল P2 এর ভ্যালু কত 0.54 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ ক্যাপিটাল PQ, P মানে হচ্ছে 0.525 ইন্টু ক্যাপিটাল Q মানে কত 1 মাইনাস 0.1 মাইনাস 0.525, তার মানে হচ্ছে 0.475, 0.475 ইন্টু 1/N1 মানে হচ্ছে 1/600, সরি N1 তো 4 ছিল না, 400, ঠিক আছে, 1/400 প্লাস 1/600। ওকে, এটা সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে কত আসছে বলো? দেখো -1.3 আসছে। ওকে, -1.3, মডুলাস অফ জেড কত হচ্ছে 1.3, আর মডুলাস অফ জেড আলফা কত হবে? এটা তো বোথ টেলড ছিল, বোথ টেলড আর 5% লেভেল অফ সিগনিফিকেন্স বলেছে, মানে 1.96। তাহলে মডুলাস অফ জেড সেটা লেস দ্যান মডুলাস অফ জেড আলফা হচ্ছে।
তার মানে এটা কি হবে, এইচ নটটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তার মানে মেন আর ওমেনের ওপিনিয়নের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো নিচে ওটাই লিখে নাও যে দ্যাট ইজ দেয়ার ইজ দেয়ার ইজ নো ডিফারেন্স, no difference, a difference of opinion between men and women. ক্লিয়ার? সব অঙ্কগুলো এরকমই আছে, ডিফারেন্স কিছুই না। বেশ, আমি নোটের মধ্যে আরো কয়েকটা অঙ্ক অ্যাড করে দেবো, সব সেম টাইপের, ঠিক আছে? সব সেম, ওটা একটু দেখবে। আর করাচ্ছি না এখানে। আর আমাদের একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ওই আহ কি বলে, গুডনেস কাই স্কোয়ার টেস্ট অফ গুডনেস, যেটা ওটা বাকি আছে। আর হচ্ছে টি ডিস্ট্রিবিউশন, এফ ডিস্ট্রিবিউশন যেটা আছে, ওইগুলো থেকে কোশ্চেন আসে না, কিন্তু ইম্পর্টেন্ট টপিক। আর ওটা হচ্ছে ওই সবগুলো হচ্ছে স্মল স্যাম্পলের জন্য। আমরা এই যে এখানে যেগুলো পড়লাম না, এগুলো সবই হচ্ছে লার্জ স্যাম্পলের জন্য। তো টি ডিস্ট্রিবিউশন, এফ ডিস্ট্রিবিউশন, এগুলো স্মল স্যাম্পলের জন্য। ওটা পুরোটা চেষ্টা করবে একটা ক্লাসের মধ্যে করে দেওয়া। তেমন কোনো কোশ্চেন আসতে দেখিনি কখনো। চলো আজকে এখানেই থাক। আমি ইয়ে অ্যাপটিটিউডের লিংক অ্যাপটিটিউডের গ্রুপে পাঠাবো। ওকে, চলো বাই। আজ মাত্র 12 জন ক্লাস করছিল, চলে গেল।